2,000 years later. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি সানডে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে ঠিক করেছি আজকের দিদির মেয়ে বা আমারই মেয়ে বলতে পারো, আমার মেয়েকে আজকের আমি আইবুড়ো ভাত খাওয়াবো। তো বাজারে গেছিলাম, এই সবে বাজার দিয়ে ফিরছি। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমরা দেখো। মাটির থালা নিয়ে এসেছি, ওকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাওয়াবো। আজকে বেশি কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন, পটল, আর নিয়েছি ঢেঁড়স। আজকের এইগুলোই মানে ভাজাভুজি করব, আর একটু মাছ আর মাংস, একটু বাটা মাছের ঝাল করব। একটু বড় বড় বাটা মাছ পেয়েছি, বেশ ভালো, নিয়ে নিয়েছি এটা। কি করব, মাথা কাজ করে না, কি রান্না করব। আর যা যা রান্না করছি তোমাদের সাথে শেয়ার অতি অবশ্যই করব, তোমরা সাথে থেকেও পুরো ব্লগটায়। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের কালিয়া করব, দই কাতলা করব। আর নিয়ে নিয়েছি একটু চিকেনটা রেজালার মতন করার ইচ্ছা আছে, চিকেন রেজালা। তো পুরো ব্লগটা তোমরা দেখো। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হয়েছে সব ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে হয়েছে পোস্ত আলু ভাজা করেছি। মাছটা ভেজে রেখেছি, ডালটা ফোড়ন দেব, মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, তারপরে বাটা মাছটা ঝাল করব সর্ষে আর পোস্ত দিয়ে। মাছের মাথা দিয়ে মুগের ডালটা হয়ে গেছে এখানে। এবারে করব মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝালটা এবারে বসিয়ে দেব। বাটা মাছের ঝালটাও হয়ে গেছে, এবারে বসাবো পোলাওটা করে কাতলা মাছটা করব। পোলাওটা এখানে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিশমিশটা, দিয়ে দেবো কাজুটা, আর দেবো একটু ভেজে রাখা গুঁড়ো গরম মশলাও দিয়ে এটা একটুখানি নাড়াবো। নাড়িয়ে এটা 2 জগ মেপে জল দেব, আর এটা ভাপে হবে পোলাওটা। এর মধ্যে নুন চিনি আন্দাজ মতন দিয়েছি, এবার দিয়ে দিলাম জলটা। এটা আমি ঢেকে দেব, ঢাকা থাকবে, আস্তে আছে এটা হবে। এখানে বসিয়ে দিয়েছি আমি দই কাতলা, দই মশলাটা ভাজা হয়ে গেছে, দইটা দিয়ে দিলাম। পোলাওটাও এখানে হয়ে গেছে দেখ। এবারে এখানে চিকেনটা বসাবো, আলুটা ভেজে তুলে নিয়েছি, চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি, হয়ে এসছে প্রায়। আর এতে একটু আলু দিয়েছি, ঘরের সবাই একটু আলু পছন্দ করে মাংসতে, তাই আলুটা দিয়েছি, নাহলে রেজালাতে আলু দেয় না। এখানে আমি আমের চাটনিটা সবার আগেই বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ফ্রিজে এটা একটু জমাবো, ঠান্ডা করে খাবো, চাটনিটা ঠান্ডা ভালো লাগে, তো চাটনি সবার আগে করেছিলাম, আমের চাটনি।
রান্না তো সব কমপ্লিট করে নিয়েছি, এবার ভাবলাম একটু ওকে সাজিয়ে দিই। ওকে কথা দিয়েছিলাম ওকে সাজিয়ে গুছিয়ে ওকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, মেয়ে বলে কথা। আর এখন তো বিয়ের জন্য খুব নাচানাচি করছে, পরে বুঝবে বিয়ের ফল। শাদি কো লাড্ডু जो খায়া পাস্তা जो না খায়া ও ভি পাস্তা। তো চলো, সাজানো গোছানো তো কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট করে সেরে উঠেছি। আর তোমরা বন্ধুরা অবশ্যই ওকে আশীর্বাদ করো যেন ওর বিয়েটা সফল হয়, সুন্দরভাবে সংসার করতে পারে আমার বড় মেয়েটা। আর তোমরা এইভাবে পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা কোথাও স্কিপ করবে না। ভালো লাগলে লাইক কমেন্ট অতি অবশ্যই করো। চ্যানেলটাকে তোমরা নতুন যারা দেখছো ফলো করো, ইউটিউব থেকে দেখলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এইভাবে পাশে থেকো। আর আমার সাজানো গোছানো কমপ্লিট হয়েই গেছে প্রায়। আর কিরম সাজানো হয়েছে তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। গোছানো পালা শেষ, এবার আমি ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছি। আমি তো কোনোদিন করিনি, এই প্রথম করছি। আমার এই মানে দিদির মেয়েকে আমার মেয়ের মতনই হয়, করে এই আইবুড়ো ভাত খাওয়ালাম। তোমরা কমেন্ট বক্সে একটু জানিও, আমি নিয়ম টিয়ম মতো জানি না, যতটা জানি আমি সেরেছি। আর আস্তে আস্তে শিখেও যাব, তোমরা একটু কমেন্ট বক্সে জানিও কিরকম লাগছে। আর ছোলার চচ্চড়ি হয়েছে, এটা কেন টিকটিকি ঝোল হয়েছে। কি রাখি হচ্ছে এরকম চুমুক দাও, খাইয়ে দিই। সব দিয়ে বড় কথা হচ্ছে পাখাটা একটু চালিয়ে দিস। এবার ফটো তোল একটা।